Welcome to Thailand. Mary, Mary. I will be your tour guide for 5 days. এটা আমার প্রথম বিদেশ ট্যুর, আর পুরো ট্যুরে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা কিন্তু সঙ্গে থাকবেন। ভেবেছিলাম ইমিগ্রেশন চেকে কি না কি হবে, কিন্তু কিছুই হলো না। কোনো লোক নেই, নিজে নিজেই পরিষ্কার করতে করতে যাচ্ছে। কিন্তু একটা হর্নের আওয়াজ শুনতে পেয়েছেন? The best. এখন যেটা বিলি হবে সেটা হচ্ছে টাকা। এই প্রথম থাই ভাট দিয়ে কিছু কেনাকাটা করলাম। থাইল্যান্ড গ্রুপ ট্যুর হিপ হিপ। জয় মা ভবতারিণী। প্রতিবার চেনা শহরকে পিছনে ফেলে এগিয়ে চলি অন্য আরেক অচেনা শহরের। সেই শহরটা নিজের দেশের মধ্যেই হয়, কিন্তু এবার নিজের চেনা দেশটাকে পেছনে ফেলে এগিয়ে যাব অন্য এক অচেনা দেশের পথে। এটা আমার প্রথম বিদেশ ট্যুর, আর পুরো ট্যুরে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা কিন্তু সঙ্গে থাকবেন। ওয়েলকাম টু নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এতদিন পর্যন্ত আমার কাছে অধরা ছিল, আর আজকে প্রথমবার এই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে ইন্টারন্যাশনাল ফ্লাইট ধরতে চলেছে। আমাকে নামিয়ে দিয়ে অতনুদা চলে গেল ইন্টারন্যাশনাল ডিপার্চার 5A। সেখানেই আমাদের সকলের মিট করার কথা, আমিও সেখানেই চলেছি। ফাইনালি চলো, জমে যাবে, সত্যিই জমে যাবে। এই তো সব এসে গেছে। ছেলে কই? ওই তো নেতাজি সুভাষ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের 5A, গেট 5A, ইন্টারন্যাশনাল ডিপার্চার গেট 5A। তার সামনে আমাদের গ্রুপের সকলে এসে জড়ো হয়েছে। 40+1, 41 জন মিলে শুরু হবে আমার প্রথম বিদেশ ট্যুর। ওই যে SL0243 ব্যাংককের জন্য সময় পর, মানে রাত 2:35 ছাড়বে, বোর্ড দিয়ে দিয়েছে। ডিপার্চার টাইমে আছে এখন সবে 10:10। অরিত্র এসে গেছে। আমাদের ফ্লাইট হচ্ছে রাত 2:35 ছাড়বে। আমাদের এখানে সবাই রাত 10:30টার সময় এসে হাজির হওয়ার কথা। কাজে খাওয়া দাওয়া সবাই বাড়ি থেকে করে আসারই কথা ছিল, কিন্তু আমাদের এই যে বিদেশ ট্যুরের আয়োজক সংস্থা হচ্ছে ওয়ান্ডার ট্রাভেলস, কৌশিক আর অরিত্র। ওরা কিন্তু সকলের জন্য ছোট্ট একটা ডিনার প্যাকেট, সেটা কিন্তু সকলের জন্য নিয়ে এসেছে, এবং সেটা এখন ডিস্ট্রিবিউট করা হচ্ছে। ইন্দ্রজিৎ দাশগুপ্ত অরিন্দম ঘোষ। আমি নাওয়াইজ ডাকছি, আই কার্ডগুলো নিয়ে নেবেন। এটা হচ্ছে আমার আই কার্ড। এই ওয়ান্ডার ট্রাভেলসের তরফ থেকে সকলকে কিন্তু এরকম করে আই কার্ড দেওয়া হচ্ছে। এই আই কার্ডগুলো মেনলি আমাদের ইজি আইডেন্টিফিকেশন এর জন্য। আই কার্ড আর আই কার্ডের ফিতে জলের বোতল। কলকাতা এয়ারপোর্টে প্রথমে খাবার দাবার বিলি হলো, তারপরে আই কার্ড বিলি হলো। এখন যেটা বিলি হবে সেটা হচ্ছে টাকা। টাকা মানে ইন্ডিয়ান রুপি নয়, এটা হচ্ছে থাইল্যান্ডের ভাট। কারণ আপনারা সবাই জানেন বিদেশে যেতে হলে যেটা নিয়ম, সেই দেশের কারেন্সি ক্যারি করতে হয়। থাইল্যান্ড যাওয়ার জন্য যে নিয়ম, পার হেড 10,000 ভাট বা পার ফ্যামিলি 20,000 ভাট আপনাকে ক্যারি করতে হয়। আজকে এক ভাট চলছে 2 টাকা 87 পয়সা, সব মিলিয়ে প্রায় 2 টাকা 90 পয়সার কাছাকাছি। তো সমপরিমাণ ভারতীয় টাকা আমরা এজেন্টকে পাঠিয়ে দিয়েছিলাম। এজেন্ট সেটাকে ভাটে করে, তার সাথে ট্যাক্স ও সার্ভিস চার্জ সেসবগুলো তো আছে, সেটা করে সেই ভাট তো দেবেই, তার সাথে সাথে এই যে ভাট দেয়া হলো তার কিন্তু একটা মানি রিসিপ্ট যেটা, সেটাও কিন্তু দেবে। এখানে এই থাইল্যান্ড শ্রী বিতরণ হচ্ছে। এই যে কারেন্সি কনভার্সনের যে কাজটা আমাদের করেছি, সেটা হচ্ছে ফায়ার ফরেক্স প্রাইভেট লিমিটেড, তাদের তরফ থেকে এরকম খামে করে সেটা টাকাটা দেওয়া হয়েছে। টাকাটা পরে গুনছি, আর এই যে ফরেক্স কনভার্ট করা হয়েছে এটা হচ্ছে তার বিল। আমাদের এই কারেন্সি যেদিনকে করা হয়েছে সেদিনকে তার রেট ছিল 1 থাই ভাট, মানে ভারতীয় মুদ্রায় 2 টাকা 86 পয়সা। তার সাথে ফরেক্সের যে চার্জেস সেসবগুলো আছে, জিএসটি আছে, সব মিলিয়ে 2 টাকা 87 পয়সার কাছাকাছি করে পড়েছে। আমাদের 500 টাকার নোট নয়, এটা থাইল্যান্ডের 500 ভাটের নোট। আমরা ভাট বলি বটে, অ্যাকচুয়ালি কথাটা ভাত। কলকাতা নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের বাইরে চলছে আলোর খেলা, রঙিন আলোর খেলা। আর এখানে শুরু হলো আমাদের প্রথম বিদেশ যাত্রা। ট্রলিটা আমার এখানেই পড়ে রয়েছে। তাহলে হাতে রইল শুধু টিকিট আর পাসপোর্ট। এখানে কিন্তু টিকিট দেখাতে হবে, আধার কার্ড এসব কিছু চলবে না, শুধুমাত্র পাসপোর্টই দেখা যাবে।
ইমিগ্রেশন সিকিউরিটি চেক। স্কুল বয় মনে হচ্ছে না? হ্যাঁ হ্যাঁ একদম ভালো ফিলিং হচ্ছে, মানে বহুদিন পর আই কার্ড লাগালাম, সত্যি খুব ভালো লাগছে। ভালো লাগছে তো? সবাই এয়ারপোর্টের ভেতরে ঢুকে পড়েছে। এখন যেটা প্রথম কাজ সেটা হচ্ছে সবাই মিলে একসাথে একটা গ্রুপ ছবি নেওয়া, তারই প্রস্তুতি চলছে। সামনে দেখা থাইল্যান্ড গ্রুপ ট্যুর হিপ হিপ, থাইল্যান্ড গ্রুপ ট্যুর হিপ হিপ, থাইল্যান্ড গ্রুপ ট্যুর হিপ হিপ। এই যে এর পেছনের দিকে হচ্ছে থাইল্যান্ড, ব্যাগেজ ড্রপ হবে। ভিড় এখানেও আমাদেরই ভিড়, এ তো শুধু আমরাই রয়েছি, আর তো কেউ নেই। ব্যাগ ড্রপ যেটা সেটা হয়ে যাক, তারপরে ইমিগ্রেশন সেটাও হয়ে যাক, তারপরে এই থাইল্যান্ড যাওয়ার টিকিট বা আর কী কী ডকুমেন্টস লাগবে সেটা আমি পরে বলছি। আগে এখানে ফর্মালিটিসগুলো হয়ে যাক। মনিরুল গেল, এবার আমার পালা। হাতে এলো বোর্ডিং পাস, থাইল্যান্ডের বোর্ডিং পাস। একটা ব্যাগেজ ড্রপ হয়ে গেল, এরপরে হচ্ছে ইমিগ্রেশন। এই যে জি কাউন্টারের ওপাশেই হচ্ছে ইমিগ্রেশন, তারপরে সিকিউরিটি চেক, তারপরে অপেক্ষা। 1:50-এ বোর্ডিং শুরু হবে 8 নম্বর গেট থেকে। সিট হচ্ছে 8F। বোর্ডিং পাস পেয়ে গেছি, এবার হচ্ছে ইমিগ্রেশন মানে অভিবাসন। ইমিগ্রেশনে এক ফোঁটা কিছু বলেনি, মানে জাস্ট বোর্ডিং পাস নিল, পাসপোর্টের স্ট্যাম্প মারলো, ছেড়ে দিল। আর এই সিকিউরিটি চেক মানে আমার ব্যাগটা কত সুন্দর করে আমি সাজিয়ে নিয়ে আসি, সেই সাজানো বাগান না তছ নচ করে দিল। আগে গুছিয়ে নিয়ে তারপরে আবার কথা বলছি। ভেবেছিলাম ইমিগ্রেশন চেকে কী না কী হবে, কিন্তু কিছুই হলো না। জাস্ট আমার পাসপোর্ট আর বোর্ডিং পাসটা দিলাম, একবার ক্যামেরার দিকে তাকাতে বললো, ক্যামেরার দিকে তাকালাম, তারপরে কিসা খুটখাট করলো, এটা স্ট্যাম্প মারলো, ব্যাস বললো যান, চলে যান। গেটের সামনে দাঁড়ালাম, গেট খুলে গেল, ভেতরে চলে গেল। এখন ফ্লাইট হচ্ছে, বোর্ডিং শুরু হবে 1:50-এ 8 নম্বর গেট থেকে। এখন বাজে 12টা, মানে এখনও প্রায় 1.5 ঘন্টার উপরে আমাদের ঘুরে বেড়াতে হবে। লাউঞ্জ ওইদিকে, কিন্তু লাউঞ্জের অ্যাক্সেস কার্ড সেটা আমার কাছে নেই, প্রায়োরিটি পাস যেটা সেটা কিন্তু আমার কাছে নেই। গেট 11, গেট 10, আমাদের গেট হচ্ছে 8 নম্বর। ওই 8 নম্বর গেট। এখন কারোর এয়ার এশিয়ার বোর্ডিং চলছে, তো আমাদের দেরি আছে, সবে 12টা। আমাদের গ্রুপের সবাই এখানে বসে আছে। থাইল্যান্ডে যাচ্ছি, সেখানকার সমস্ত কিছু ঝকঝকে তকতকে সেটা তো জানি, কিন্তু আমাদের এই কলকাতার এই যে ইন্টারন্যাশনাল লাউঞ্জ, তার টয়লেট সেটাও কিন্তু কিছু কম যায় না, দারুণ সুন্দর, দারুণ। এই আমরা যে থাইল্যান্ডে যাচ্ছি, থাইল্যান্ডে কিন্তু জল দেবে না। জল যদি খেতে হয়, জলের জন্য পয়সা দিতে হবে 30 বাট। এই স্প্রাইটের বোতলে জল ভরে নি। এই যে থাইল্যান্ড ট্যুর, তার জন্য ডকুমেন্ট কী লাগে, তো প্রথমেই যেটা আপনার লাগবে সেটা একটা পাসপোর্ট ছাড়া আপনি থাইল্যান্ডে যেতে পারবেন না। যাদের অলরেডি এক্সিস্টিং পাসপোর্ট আছে তাদের পাসপোর্টে কয়েকটা পাতা খালি থাকে, এবং পাসপোর্ট যেন 6 মাসের মধ্যে এক্সপায়ার হয়ে যাচ্ছে এরকম যেন না হয়। যদি সেটা হয় তাহলে সেক্ষেত্রে আপনাকে একটা নতুন পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে হবে। কোথা থেকে পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করবেন তার লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। তো এই পাসপোর্ট হলো, পাসপোর্টের সাথে আরেকটা যেটা দরকার সেটা হচ্ছে ভিসা। এই মুহূর্তে থাইল্যান্ড যাওয়ার জন্য কোনো ভিসা লাগছে না। আজকে হচ্ছে অক্টোবরের 8 তারিখ, 12টা পেরিয়ে গেছে, মানে এখন অক্টোবরের 9 তারিখ 2025। এই মুহূর্তে থাইল্যান্ডের জন্য কোনো ভিসা লাগছে না, অন অ্যারাইভাল ভিসা। তার জন্য কোনো পয়সাও দিতে হয় না, শুধুমাত্র একটা TDSC ফর্ম ফিল আপ করতে হয়। সেই ফর্মটা ফিল আপ করলেই হয়ে যায়। সেই ফর্মটা কোথা থেকে ফিল আপ করবেন সেইটার লিঙ্ক আমি দিয়ে দিলাম। এই ফর্ম ফিল আপ করতে কোনো রকম পয়সা লাগে না। যেটা লাগে আপনার পাসপোর্টের ইনফরমেশন, আপনি যে হোটেল বুক করেছেন তার ইনফরমেশন, এবং আপনি যে ফ্লাইটে যাচ্ছেন এবং ফিরছেন তার যে ইনফরমেশন, সেই ইনফরমেশনগুলো আপনার এখানে লাগে। এছাড়া আর যে ডকুমেন্ট আপনার লাগবে সেটা হচ্ছে, যে কোনো বিদেশ সফর করতে হলে একটা ইন্স্যুরেন্স লাগে। এক্ষেত্রেও আপনার একটা ইন্স্যুরেন্স লাগবে। এই ইন্স্যুরেন্স যারা এই ইন্স্যুরেন্স প্রোভাইড করে, এরকম যে কোনো কোম্পানি থেকে আপনি ইন্স্যুরেন্সটা করাতে পারেন। 3 নম্বর যে ব্যাপারটা হচ্ছে, বিদেশে যেতে হলে যে দেশে যাচ্ছেন সেই দেশের কিছু কারেন্সি আপনাকে ক্যারি করতে হয়, এবং তার একটা বিল থাকবে। সেই বিলটাও কিন্তু আপনি, মানে ফরেক্সের যে বিল, সেই বিলটা আপনার কাছে যেন থাকে। যদি কখনো ইমিগ্রেশনে দেখতে চায় তো সেটা
আপনাকে বিলটা দেখাতে হবে। এই মুহূর্তে যেটা নিয়ম আছে সেটা হচ্ছে থাইল্যান্ডের জন্য ইন্ডিভিজুয়াল, একজন ইন্ডিভিজুয়ালের জন্য 10,000 ভাট আপনাকে ক্যারি করতে হবে। একটা ফ্যামিলি যদি হয় তাহলে 20,000 ভাট ক্যারি করলেই হবে। 1 ভাট মানে কত টাকা? আজকের দিনে চলছে 2 টাকা 86 পয়সা। 1 ভাট মানে 2 টাকা 86 পয়সা। যে কোম্পানির মাধ্যমে আপনি ভাট নেবেন তারা একটা কমিশন নেবে, একটা জিএসটি চার্জ আছে। কাজেই যে 2 টাকা 86 পয়সার যে রেট তার সাথে আরও 1 পয়সা 2 পয়সা কিন্তু আপনার অ্যাড হবে। এবার হলো ফ্লাইটের টিকিট। এই থাইল্যান্ড ফ্লাইটের টিকিট আপনি কোথা থেকে কাটবেন? বিভিন্ন এয়ারলাইন্স থাইল্যান্ডের ফ্লাইট চালায়, ইন্ডিগো, এয়ার এশিয়া, থাইল্যান্ড, বিভিন্ন কোম্পানি তাদের ফ্লাইট থাইল্যান্ডে চালায়। যে কোনো কোম্পানির ফ্লাইটের টিকিট আপনি কাটতে পারেন থাইল্যান্ডের জন্য, কিন্তু থাইল্যান্ড, এয়ার এশিয়া এগুলো হচ্ছে লো কস্ট এয়ারলাইন্স। এই এয়ারলাইন্সগুলো লো কস্ট, তার কিছু অসুবিধেও আছে। যেমন থাইল্যান্ড, যাতে আমাদের টিকিট আছে, টিকিটটা সস্তা পড়েছে বটে, আমার যাতায়াত মিলে ওই 15,500 16,000-এর মধ্যে টিকিটটা হয়ে গেছে। কতদিন আগে আপনি টিকিট কাটছেন তার উপর নির্ভর করছে টিকিটের খরচাটা কত পড়বে। কিন্তু অসুবিধা যেটা হচ্ছে এই লো কস্ট এয়ারলাইন্সগুলো, এদের খাবার দাবার সেটা তো দেয়ই না। এমনকি কেবিন ব্যাগেজ 7 কেজি ছাড়া আর কিন্তু কোনো এক্সট্রা লাগেজ আপনাকে ক্যারি করতে হবে না। যদি আপনি ক্যারি করেন তার জন্য কিন্তু আপনাকে এক্সট্রা পয়সা দিতে হবে। আমি যেমন কেবিন ব্যাগেজ ছাড়া 7 কেজি কেবিন ব্যাগেজ ছাড়া আরও 10 কেজি আমি লাগেজ অ্যাড করেছি, যাওয়া এবং আসা দুক্ষেত্রেই, এবং সেক্ষেত্রে আমার খরচা পড়েছে প্রায় 1300 টাকার কাছাকাছি, ভারতীয় মুদ্রায় 1300 টাকার কাছাকাছি। খাওয়া দাওয়া তো পাবেন না, এমনকি ফ্লাইটে আপনি জল পর্যন্ত পাবেন না। জল আপনাকে, যদি আপনি চান 1 গ্লাস জল আপনাকে দেবে, তার জন্য কিন্তু 30 ভাট আপনাকে দিতে হবে। এগুলো হচ্ছে লো কস্ট এয়ারলাইন্সের অসুবিধে। এবার টাকা যদি আপনি কম খরচ করতে চান তাহলে এই অসুবিধাগুলো মেনে নিতে হবে। হোটেল বুকিং, আপনি যখন যে কোনো দেশে যাবেন সেখানে সরকার যখন আপনাকে ইমিগ্রেশনে আপনাকে ভিসা দেবে, সে অন অ্যারাইভাল ভিসাই হোক বা যে ভিসাই হোক, সরকার দেখে নেবে আপনার ওই দেশে গিয়ে থাকার জন্য জায়গা আছে কিনা, অর্থাৎ আপনার হোটেল বুকিং আছে কিনা। তো সেক্ষেত্রে আপনি যখন টিডিএসি করবেন, কোন হোটেলে বুকিং করছেন তার ডিটেলসটা কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে। এইখানে হোটেল বুকিং আপনি অনলাইনে করতে পারেন। আর আমরা যেহেতু প্যাকেজে যাচ্ছি, আমাদের পুরো থাইল্যান্ড প্যাকেজ অর্গানাইজ করছে ওয়ান্ডার ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, অরিত্র এবং কৌশিক, দুজন ইয়াং ছেলে। আমাদের হোটেল বুকিং পাটায়াতের দুরাত এবং ব্যাংককের দুরাত, ওরাই আমাদের হোটেল বুকিং করেছে। আপনি যদি নিজে যান, নিজে গিয়েও হোটেল বুক আপনি করতে পারেন। আপনার পছন্দ অনুযায়ী হোটেল আপনি অনলাইনেও বুক করতে পারেন, বা আপনার পরিচিত কোনো যদি এজেন্ট থাকে তার থ্রু দিয়ে ওখানে আপনি হোটেল বুক করতে পারেন। ঘড়িতে বাজে 2:18 আর শুরু হয়ে গেছে আমাদের বোর্ডিং। 8 নম্বর গেট থেকে আমাদের বোর্ডিং শুরু হবে। আমার সিট হচ্ছে 8F, 8 নম্বর রো। F মানে উইন্ডো সাইড। এর জন্য কিন্তু 330 টাকা বাড়তি দিতে হয়েছে। আমাদের সকলে ওখানে পৌঁছে গেছেন, লাইনে দাঁড়িয়েও পড়েছেন। এই লাইনে হাতে যেটা রাখতে হয় সেটা হচ্ছে বোর্ডিং পাস আর পাসপোর্ট, মানে বোর্ডিং পাসের যে নাম আর পাসপোর্টের যে নাম সেটা একবার মিলিয়ে দেখে নেওয়া হয়। শুধু বোর্ডিং পাস হাতে এরোব্রিজের ভেতর দিয়ে তো অনেকবারই গেছি, কিন্তু পাসপোর্ট আর তার সাথে বোর্ডিং পাস, এটা নিয়ে যাত্রার অভিজ্ঞতা এই প্রথমবার। একটা আলাদা রকমের উত্তেজনা। একে একে প্লেনের ভেতরে সব বোর্ড করছে, এখানে লম্বা কিউ হয়ে গেছে। 8F 8F here. উইন্ডো। থ্যাংক ইউ। আমার সিট হচ্ছে 8F। F মানে তো উইন্ডো, A মানে উইন্ডো, এটা আপনারা জানেন। অরিত্র পড়েছে 8D। সব ফ্লাইটের মতো এই ফ্লাইটেও কিন্তু ডেমনস্ট্রেশন চলছে, সেফটি ডেমনস্ট্রেশন। তো সব আমরাই। অ্যানাউন্সমেন্ট হলো যে এক্ষুনি আমাদের কেবিনের ভেতরে যে লাইট, সেই লাইটগুলো অফ করা হবে যাতে বাইরের দৃশ্যটা ভালোভাবে দেখা যায় ফ্লাইট টেক অফ করার সময় এবং ল্যান্ডিংয়ের সময়। এটাই নিয়ম। কলকাতার মাটি ছেড়ে এখন আকাশে। কেবিনের ভেতরের লাইট আবার জ্বলে উঠেছে। বাইরে এখন দেখার কিছু নেই। 8 তারিখে যাত্রা শুরু করেছিলাম, রাত 12টা পেরিয়ে গেছে। এখন হচ্ছে 9 তারিখ, এখন রাত 3টে বেজে গেছে। আপাতত একটু ঘুমাবার চেষ্টা করি। কাল সকালে দেখা হচ্ছে নতুন দেশে। আর কিছুক্ষণের মধ্যেই আমরা ল্যান্ড করতে চলেছি। আমাদের কেবিন ক্রুরা জানালেন সিট বেল্ট বেঁধেছে।
আমাদের ফ্লাইট থাইল্যান্ডের মাটি ছুটে চলেছে। Yes! Ladies and gentlemen, welcome to Don Mueang International Airport, Thailand, where the local time here is now a quarter to 7 a.m. কলকাতায় এখন 5:20 আর থাইল্যান্ডের টাইম হচ্ছে 6:50। মানে আমার মোবাইল কিন্তু অটোমেটিক্যালি থাইল্যান্ডের টাইম নিয়ে নিয়েছে। সবাই উঠে দাঁড়িয়ে পড়েছে, কিন্তু গেট এখনো খোলেনি। এখনও তো অ্যারো ব্রিজের ভিতর দিয়ে যাচ্ছি, থাইল্যান্ডের মাটিতে কিন্তু এখনও পা রাখিনি। ব্যাগেজ ক্লেম, ইমিগ্রেশন এদিকে। এই থাইল্যান্ডের এয়ারপোর্টে নামলাম, ডমিয়াং এয়ারপোর্টে। এখানে এওটি এয়ারপোর্ট ফ্রি ওয়াইফাই, এইটাতে লগ ইন করতে হলো। এই যে এয়ারপোর্ট ফ্রি ওয়াইফাই বাই এনটি, এখানে জাস্ট আপনার ইমেল আইডিটা দেবেন, আই এগ্রি করে দেবেন, ব্যাস তাহলেই কানেক্টেড হয়ে যাবে। 1 ঘন্টা ফ্রি ওয়াইফাই, কোনো লোক নেই, নিজে নিজেই পরিষ্কার করতে করতে যাচ্ছে। কিন্তু অ্যারাইভাল, ইমিগ্রেশন, ব্যাগেজ ক্লেম। ওয়েলকাম টু থাইল্যান্ড। আপনি যদি লাগেজ ট্রলি নিয়ে আসেনও, সেই ট্রলি কিন্তু এখানে এসেই আপনাকে ছেড়ে দিতে হবে। যারা ফরেন পাসপোর্ট হোল্ডার তারা এদিকে। এরপরে কিন্তু ভিডিও, ফটো নেওয়া নিষেধ। ওয়েলকাম টু থাইল্যান্ড। ইমিগ্রেশন হয়ে গেল, থাইল্যান্ডের স্ট্যাম্প সেটাও পড়ে গেছে। উপরে ইমিগ্রেশন চেক হচ্ছে, ইমিগ্রেশন হয়ে যাওয়ার পরে এসকালেটার আর পাশে সিঁড়ি আছে, নিচে নেমে আসার পরে এদিকে হচ্ছে ব্যাগেজ ক্লেম। আমাদের SL243 কলকাতা থেকে যে আসছে যে ফ্লাইট, থাই লায়ন এয়ারে 2 নম্বর বেল্টে আমাদের লাগেজ। ব্যাস ব্যাগেজ হয়ে গেছে। এই আমার ব্যাগ। যারা যারা ওয়াশরুম ব্যবহার করতে চাইছেন, ওই দিকে ওয়াশরুম। এই পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছুই হলো, কিন্তু একটা জায়গায় যে ফেল করে গেল। বাথরুমে গেলাম, বাথরুমে জলের কোনো ব্যবস্থা নেই, শুধুমাত্র কাগজ। এই যে ইমিগ্রেশন থেকে বেরিয়ে আসছেন, ব্যাগেজ ক্লেম যেখানে, সেখানে পরপর কিন্তু এক্সচেঞ্জ কাউন্টার আছে। আপনি আপনার কাছে যদি টাকা থাকে বা ডলার থাকে, সেগুলো এখানে এক্সচেঞ্জ করতে পারেন। কিন্তু একটা ব্যাপার খেয়াল রাখবেন, এয়ারপোর্টে এক্সচেঞ্জ রেট সব থেকে খারাপ, সব থেকে কম টাকা পাবে। লোকাল টাইম 7:58, আর কলকাতায় বাজে 6:28। সিম কার্ড রেটস অ্যান্ড ডাটা রেটস 399 ভাট 5G। ওকে, আনলিমিটেড, ফ্রি সোশ্যাল অ্যাপ। এখানে বিভিন্ন রেট দেওয়া আছে, কিন্তু রেটটা একটু বেশি। আমাদের যেটা মনে হচ্ছে রেট একটু বেশি আছে। ওকে, থ্যাংক ইউ। চলো আমরা বেরোবো 2 নম্বর গেট দিয়ে। এটা হচ্ছে এক্সিট। এখানে আর কোনো ডেক্লারেশনের দরকার নেই। এটা হচ্ছে 2 নম্বর গেট। আমাদের জন্য তো গাড়ি থাকবে, কিন্তু আপনারা যদি নিজেরা আসেন তাহলে সেক্ষেত্রে কী হবে? সেক্ষেত্রে এই 2 নম্বর গেট দিয়েই বেরোবেন। বাইরে বাস আছে, ট্যাক্সি আছে, এবং আমাদের ওখানে যেরকম ওলা উবের, এখানে হচ্ছে গ্র্যাব। এই অ্যাপটা ডাউনলোড করে নেবেন। আমাদের সেটা দরকার নেই, কারণ কি আমাদের প্যাকেজের ভেতরে সমস্ত জায়গায় সমস্ত ট্রান্সফার, সাইট সিইং, তার জন্য যে ট্রান্সপোর্টেশন, সেটা প্যাকেজের ভেতরে ইনক্লুডেড। গেট নাম্বার 1 to 8 এদিকে, এদিকে ট্যাক্সি, এদিকে বাস, আর এ পাশে হচ্ছে ট্রেন স্টেশন আর SRT RED লাইন। এখানে এই যে ট্যাক্সি সার্ভিস রয়েছে, এখানকার ইনফরমেশন ব্যুরো, এখানেও এক্সচেঞ্জ রয়েছে। এখানে সিম কার্ড বলে 5G সিম কার্ড, আনলিমিটেড 4G 5G। আমরা এয়ারপোর্ট চত্বর থেকে বেরিয়ে গেলাম। এই যে 7-Eleven, পুরো ব্যাংকক জুড়েই ছড়িয়ে আছে 7-Eleven। এগুলো ফেয়ার প্রাইস শপ, সমস্ত রকম জিনিসই এখানে পাওয়া যায় এবং ভালো দামে, বেশি দাম দিতে হবে। মানে এই ব্যাংককে আপনার যা যা দরকার হবে তার সব কিছু আপনি 7-Eleven পেয়ে যাবেন, জলের বোতল থেকে শুরু করে সমস্ত কিছু। থাইল্যান্ডে ভাষার কিন্তু বিরাট সমস্যা বলতে এখানে থাই ভাষা তো সবাই জানে, আমরা যারা কলকাতা থেকে আছি তারা তো থাই ভাষা জানি না। ইংলিশ এখানকার লোকেরা বোঝে না, হিন্দি বোঝে না, 2-1টা জায়গায় হয়তো বুঝতে পারে। এখন গাইডের দরকার হয়, তো আমাদের যে থাই গাইড তিনি আমাদের সাথে জয়েন করবেন। এসে গেছেন উনি। ইন্টারন্যাশনাল ডিপার্চার, হ্যাঁ, ডন মুয়েং এয়ারপোর্ট। গুড মর্নিং। সবাই এক জায়গায় দাঁড়ান, এখানে একটা গ্রুপ ফটো তোলা হবে। এয়ারপোর্টে একটা ফটো সেশন হচ্ছে।
হচ্ছে আমাদের বাস। বাবা, বাইরে বেরোনোর সাথে সাথে রীতিমতো ভ্যাপসা গরম। আমাদের ওখানে যেরকম ভ্যাপসা গরম, ঠিক সেরকম গরম। এই হচ্ছে আমাদের বাস। লাগেজ বাসের পেটের ভেতরে। এই হচ্ছে আমাদের বাস। এই 4 রাত 5 দিনের থাইল্যান্ড ট্যুরে আমাদের সমস্ত ট্রান্সপোর্ট হবে এই বাসে। আপনাদের সকলকে নিয়ে বাসের ভেতরে উঠে পড়ি। শহরের কি অবস্থা? একদম ফিট অ্যান্ড ফাইন। বাস আমরা এখান থেকে সোজা পাটায়াতে যাব। সময় লাগবে 2.5 ঘন্টা, জ্যামের উপর নির্ভর করছে। মাঝখানে একটা টয়লেট ব্রেক আমরা দিলেও দিতে পারি। ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করে আন্ডার ওয়াটার ওয়ার্ল্ডের পরে পাটায়ার যে বিগ বুদ্ধা সেটা দেখব। লাঞ্চ করব, করে আমাদের হোটেলে যাব। লোকাল টাইম 8:41। আমাদের বাস ছাড়লো। আমাদের গাড়ি ম্যারি। নমস্তে। Sawadika. So welcome to Thailand. My name is Mary. Yes, Mary, Mary. I will be your tour guide for 5 days. So now we are heading to Pattaya. And for the Pattaya city. Now the king is Rama 10. Yes, sir. All the king's name starts with Rama. Rama 1, Rama 2, 3, like this. Thank you. আমাদের বাস এসি। বাইরে কিন্তু একটু হিউমিড মতো রয়েছে, আর হালকা হালকা রোদ, হালকা হালকা মেঘ, সব মিলিয়ে দারুণ। সেটা হচ্ছে এখান থেকে আমরা পাটায়ায় যাব। From Dongmyang to Pattaya is 160 কিলোমিটার, 160 কিলোমিটার। সময় লাগবে ওই ধরে রাখুন 2 ঘন্টার কাছাকাছি। স্কাই লাইনটা দেখুন। এই ডংমিয়াং টু পাটায়া হাইওয়ে, সেটা ধরে আমরা এখন চলেছি। সামনে কিন্তু আবার একটা স্কাই ট্রেন যাচ্ছে। এখানে 2 রকম মেট্রো সার্ভিস আছে। একটা মাটির নিচে দিয়ে যায়, একটা মাটির উপর দিয়ে যায়। মাটির উপর দিয়ে যেটা যায়, আকাশের উপর দিয়ে যায়, ওটার নাম হচ্ছে স্কাই ট্রেন। আর মাটির নিচে দিয়ে যেটা যায় ওটা হচ্ছে এমআরটি। স্কাই লাইনটা দেখুন। এগুলো কিন্তু বেশিরভাগই হচ্ছে হোটেল, বড় বড় হোটেল। এই জায়গায় আমাদের গাড়ি দাঁড়িয়েছে 10 মিনিটের জন্য টয়লেট ব্রেক। এই বাসটাতে হেভি ইউরো 10। এই হচ্ছে জেন্টস টয়লেট, একটা না পরপর। যেমন সুন্দর রাস্তা, সেরকম সুন্দর গাড়িও চলছে, দামি দামি গাড়ি সব। কিন্তু যেটা আশ্চর্যের ব্যাপার, যেটা আমার দারুণ লাগছে, একটা হর্নের আওয়াজ শুনতে পেয়েছেন? আমি তো এখনো পর্যন্ত পাইনি। আর এখানে এত প্লাস্টিক ব্যবহার হয়, একটা রাস্তায় প্লাস্টিক পড়ে আছে। একটা দেশ, একটা শহর পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, সেটা সরকার তার নিজের প্রচেষ্টায়, প্রশাসন জোর করে সেটা করতে পারে না। যদি না সেখানকার নাগরিকরা সচেতন হয়, তাহলে একটা শহরকে পরিষ্কার রাখা সম্ভব নয়। 10 মিনিটের ব্রেক, সেটা শেষ হলো। সময় চেষ্টা করব আমরা মেনটেন করে চলার। প্রথম অসুবিধা হবে, কিন্তু শেষ দিনে নিশ্চয়ই অভ্যাস হয়ে যাবে। কৌশিক, এই যে ওয়ান্ডার ট্রাভেলস, যারা এই পুরো ট্যুরের তত্ত্বাবধানে রয়েছে, তার অন্যতম কর্ণধার। যেখানেই ব্রেক নিচে আমরা নামছি, সেখানেই ম্যারি কিন্তু আমাদের কাউন্ট করছে, 41 কাউন্ট করে নিচ্ছে। একজন এখানে পড়ে থাকলে বেশ কেলেঙ্কারি ব্যাপার। ইয়োর নেম? মংফন। আমাদের ড্রাইভার নাম মংফন। আমি জানি না ঠিকঠাক বললাম। ড্রাইভার মংফন আর আমাদের গাইড ম্যারি। গুড থিং। Yes, good thing. It's like the best.
আর সামনে থেকে এখানে বসে ভিউটা কিন্তু হেভি পাওয়া যাচ্ছে, রাস্তাও হেভি। ঘুম পেয়ে যাচ্ছে, কালকে সারা রাত তো ঘুম হয়নি, ওই ঘন্টা দিয়ে বোধহয় কখন চোখ লেগে গেছিল। সামনে দূরে পাহাড় দেখা যাচ্ছে, ম্যারিকে জিজ্ঞেস করতে হবে পাহাড়গুলোর কি নাম। এখানে যত গাড়ি চলছে বেশিরভাগ গাড়ি হচ্ছে টয়োটা গাড়ি। পাটায়া, এই কথাটা এতক্ষণ পরে দেখতে পেলাম। নইলে সনবুরি, ব্যাংগুয়েন, রায়ং, এইসব কথাগুলোই দেখতে পাচ্ছি। পাটায়া দেখে বেশ ভালো লাগছে। আমরা এখন যাচ্ছি পাটায়াতে পৌঁছে প্রথমে আগে আমরা ব্রেকফাস্ট করব। একটু দেরি হয়ে গেছে, এয়ারপোর্ট থেকে বেরোতে আমাদের একটু দেরি হয়েছে, নইলে হয়তো এতক্ষণে পাটায়া আমরা পৌঁছে যেতাম। এই রাস্তার ধারে গাছের পাতাগুলো কি সুন্দর সবুজ রং। কত দিক থেকে কত রকম রাস্তা এসে মিশে যাচ্ছে, কোনটা যে কোন দিকে যাচ্ছে। পরপর ফ্লাইওভার, পরপর। আমাদের ওখানে একটা ফ্লাইওভার হলে একটা আমরা লাফালাফি উদ্বোধন কত কি হয়, এখানে পরপর ফ্লাইওভার। আমাদের গাড়ি 90, 95, 100-তে ছুটছে। এই গাড়িগুলো আমাদের হুসুস করে ওভারটেক করে বেরিয়ে যাচ্ছে, তাহলে এরা তো অত স্পিডে ছুটছে। রাস্তা সত্যি দারুণ। পাটায়া ডলফিনারিয়াম, সেখানে কিন্তু ক্যাশ দিবে, আমাদের মতো অনলাইন সিস্টেম না, ক্যাশ দিতে হবে। ওয়েলকাম টু পাটায়া। Welcome to Pattaya City. Totally এইদিকে যে বাড়িগুলো, এই বাড়িগুলো কিন্তু পাটায়ার সাধারণ মানুষের বসবাসের জায়গা। আলাদা জায়গাতেই রয়েছে। এটা হচ্ছে পাটায়ার মেন রোড। This one. Yes, for the pineapple. Or আমাদের যেরকম প্রতি 5 বছর অন্তর অন্তর ইলেকশন হয়, এই পাটায়াতে কিন্তু ইলেকশন হয় প্রতি 4 বছর অন্তর। রাস্তার ডিভাইডারগুলো কি সুন্দর কালারফুল দেখুন। সকাল থেকে এতক্ষণ জার্নি করছি, এই প্রথম বেশ অনেকটা জ্যামে পড়লাম। প্রায় 5 মিনিট এই সিগন্যালটায় দাঁড়িয়ে আছি। কি দারুণ আর্কিটেকচারগুলো, কি দারুণ। Golden Straw. okay, so the restaurant on the right hand side, this one, Chole Indian restaurant. ওফ, কোথায় এসে দাঁড়িয়েছি। এই যে ইন্ডিয়ান রেস্টুরেন্ট, এখানেই আমরা লাঞ্চ করব। একটু দেরি হয়ে গেছে লাঞ্চের, কিন্তু খেতেটাও জমিয়ে পেয়েছে। ব্রেকফাস্টে যেটা রয়েছে সেটা হচ্ছে ফ্রুটস, বিভিন্ন রকমের ফ্রুটস, কাচুম্বার স্যালাড, ককটেল, সমোসা, আলু বড়া, এখানে আছে উপমা, ছোলে বাটুরে, পরাটা, এদিকে হচ্ছে এগ ভুজি, জ্যাম, বাটার, এখানে হচ্ছে ব্রেড বাটার, এখানে জুস, এদিকে কফি,
আর হট মিল্ক সব কিছু নিয়েছে। ভালোই লাগে। তরমুজটা হেভি খেতে, হেভি। প্রচুর ফল নিয়েছি আর তার সাথে ফলের জুস নিয়েছি। মানে কাল থেকে জল খাওয়া কম হচ্ছে, তো জল খাওয়াটা পোষাবো এই ফল খেয়ে। মিনিয়েচার সিঙ্গারা খারাপ বানায়নি, কিন্তু ভালো বানিয়েছে। সেটা একটা খেতে হবে। সেটা সন্ধ্যের সময় হলে আরও জমে যেত। দারুণ ব্রেকফাস্ট হবে, দারুণ ব্রেকফাস্ট। সিমটা খুব দরকার পড়ছে। আর যেটা বলেছিলাম, আমাদের যে গাইড ম্যারি ওর অনেকগুলো সিম নিয়ে এসেছে। 200 কত করে নিচ্ছে? 300 থাই ভাট। তাতে হচ্ছে আনলিমিটেড ডাটা, ভয়েস কল কিন্তু লোকাল হবে। ইন্টারন্যাশনাল যেটা আমাদের দেশের যদি ফোন করতে চাই, বাড়িতে ফোন করতে চাই, সেটা হবে। এই প্রথম থাই ভাট দিয়ে কিছু কেনাকাটা করলাম।มีบุ๊กิ้งไหมหนึ่งพัน এগুলো হচ্ছে 100 নোট। এই 100 আর 500 তো একই রকম দেখতে। একদম